जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। আজকে হলো 11 তারিখ শনিবার। তো বেশ অনেক দিন পরে আমাদের বাহনে চেপে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একটা ছোট্টখাট্টো ট্রিপে। আর অনেক দিন বাদে বেশ আমরা সবাই মিলে একসঙ্গে, তাই তো? একদম একদম একদম। কিন্তু আরো 3 জন অ্যাড অন হবে, তো তাদের সাথে আমরা বাইপাসের ওখানে মিট করব। তো আমরা এখন এই জাস্ট বেরোলাম বাড়ি থেকে একটু আগে। এখন বাজে হচ্ছে ঘড়িতে 8টা বাজতে 10 মিনিট মতন বাকি। তো ওদের সাথে মাঝ রাস্তায় মিট করে তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। তো আশা করছি আজকের ব্লগটা বেশ ভালো লাগবে তোমাদের। ছোট্টখাট্টো একটা উইকেন্ড ডেস্টিনেশন তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো চলো এবার যাওয়া যাক। আমরা তো বেরিয়েছি টালিগঞ্জ থেকে। তো এখন এই ব্রিজটা ক্রস করছি, যেটা দিয়ে আমরা এক্সটেন্ডেড বাইপাস দিয়ে যাব। তো যে রাস্তাটা বারুইপুর দিয়ে যাচ্ছে, তো আমরা সেদিক দিয়েই এগোবো। তো আমরা এখন দাঁড়ালাম একটু মাঝখানে চা ব্রেকের জন্য। হ্যালো, বল চাটা কেমন? চায়ের মতন। চাটা চায়ের মতো, ভাতটা ভাড়ের মতন। গান লাগিয়ে দিবি। সকালের চাটা পেটে না পড়লে এনার্জিটা কিন্তু ঠিক আসে না। আর আজকের ওয়েদারটা বেশ দারুণ, হালকা মেঘও করেছে আকাশে। তো আমরা এখন এই বারুইপুর সিগন্যালে দাঁড়ালাম। তো বারুইপুর সিগন্যাল থেকে আমরা এই ডান দিকে যাব। ডান দিকে টার্ন নেওয়ার পর সোজা যেরকম রাস্তা যাচ্ছে, তো সেই দিকেই আমরা এখন এগোচ্ছি। আমরা এখন আছি আমতলার সিগন্যালে, মানে আমতলার চারমাথার মোড়ে। তো আমরা এখন চলে যাব বাদিকে। আর যারা ধর্মতলা হয়ে আসবে তারা এই ডান দিকের রাস্তাটা ধরে আসবে, দিয়ে উল্টো দিকে সোজা চলে যাবে। তো আমরা যেহেতু বারুইপুর হয়ে আসলাম, তো সেই জন্য আমরা ওই দিক দিয়ে সোজা এসে এই বাদিকটা ধরলাম। আমাদের এবারের ডেস্টিনেশন হচ্ছে ফলতা। তো ফলতার একটা রিসর্টে আমরা একদিনের জন্য স্টে করছি। তো এই রিসর্টে যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে, একটা হচ্ছে আমতলা হয়ে আর একটা হচ্ছে জোকা হয়ে। তো আমতলার রাস্তাটা তুলনামূলক একটু ফাঁকা, রাস্তাটাও ভালো। তোমরা চাইলে জোকা হয়েও আসতে পারো। তো যারা নর্থের দিক থেকে আসবে তাদের তো জোকা হয়েই আসতে হবে। তো আমরা তো সাউথ থেকে আসলাম বলে সেই জন্য বারুইপুরটা ইজি হবে বলে সেই জন্য ওদিক দিয়েই আসলাম। বারুইপুরের মানে আমতলা হয়ে যে রাস্তাটা, সেটা হয়তো ডিস্টেন্সটা একটু বেশি দেখাচ্ছে গুগলে, কিন্তু ওই রাস্তাটা যেহেতু মানে ফাঁকা বলে সেই জন্য তাড়াতাড়ি হচ্ছে মোটামুটি। আমরা এখন দাঁড়ালাম ব্রেকফাস্ট করবো বলে। তো রিসর্ট আর খুব বেশি দূর নেই, দেখাচ্ছে আর 45 মিনিটস মতন বাকি। তো এখানে এই যে রাধাকৃষ্ণ ধাবা, এখানে আমরা আগেও একবার খেয়েছিলাম যখন আমরা গেছিলাম, ওটা হচ্ছে ডায়মন্ড হারবারেই গেছিলাম। তখন আমরা এখানে ব্রেকফাস্ট করেছিলাম, তো বেশ ভালো। তো এখানে এরকম একটাই এরকম বড় ধাবা রয়েছে, তো তোমরা চাইলে এখানে ব্রেকফাস্ট করতে পারো। তো আমরা দেখি এখন যাই কি পাওয়া যায় ব্রেকফাস্টে। চলো ভেতরে যাওয়া যাক। আমরা এখানে লুচি আলুর দম আর লুচি ছোলার ডাল সবাই ভাগাভাগি করে নিয়ে নিয়েছি। কোকো কি খাচ্ছ? কোকো কি খাচ্ছ? ব্রেকফাস্ট করে আমরা তো সোজা এগোচ্ছিলাম। তারপর এখন এটা ম্যাপে দেখাচ্ছে শিরাখোল মোড়। আর বেশিক্ষণ বাকিও নেই আমাদের রিসর্টে পৌঁছাতে। তো এই শিরাখোল মোড়টা থেকে আমরা এখন ডান দিকে টার্ন নেব। এখন আমরা আছি ফতেপুর দিঘির মোড়ে, দিঘির পার। তো এখান থেকে ডান দিক নিলাম, ওইদিকে সোজা একটা রাস্তা গেছে,
গেছে আর ডান দিকে একটা রাস্তা ঢুকেছে, তো ডান দিকের রাস্তাটা আমরা ধরলাম। তো আমরা এটা ফলতা ঢুকে গেছি না এখন? ফলতা ঢুকে গেছি। রিসর্টে পৌঁছাতে আর ম্যাপে দেখাচ্ছে 32 মিনিট মতন বাকি। এই বাঁদিকে একটা রাস্তা গেছে আর এই ডান দিকে, তো আমরা এখন ডান দিকে টার্ন নিলাম। এটা তো দেখাচ্ছে এখন ফলতা বাজার, বাজারটা ক্রস করছি আমরা এখন। জায়গাটার নাম হচ্ছে ফলতা বাখরাহাট। তো এই রাস্তাটা ধরে আমরা এখন সোজা এগোচ্ছি। আমরা এখন গঙ্গার কাছাকাছি আর এখন চলে যাব এই ডান দিকে। বেশ অনেকটা 9 কিলোমিটার মতন আসার পর এই ডান দিকে টার্ন নিচ্ছি এখন। আর ওই যে দেখা যাচ্ছে গঙ্গা। তো আমাদের রিসর্টটা একদম গঙ্গার পাড়ে। চলো আগে পৌঁছাই, তারপরে দেখাচ্ছি। আর এই রাস্তাটা কিন্তু বেশ মানে স্মুথ, খুব ভালোভাবে আসলাম, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। মাঝখানে 2-1টা বাজার পড়েছে, বাট বাজারের জায়গাগুলো এমন কিছু কনজেস্টেড না, বেশ সুন্দরভাবে পৌঁছে গেলাম তাড়াতাড়ি। আর আজকে ওয়েদারটাও কিন্তু বেশ ভালো রয়েছে, আকাশে মেঘ রয়েছে, মনে হচ্ছে একটু বৃষ্টি হলেও হতে পারে, বাট খুব বেশি গরমও নেই। আবার হালকা হালকা কিছু জায়গায় রোদ আছে, আবার কিছু জায়গায় মেঘলা। তো চলো রিসর্টে পৌঁছাই আগে, তারপরে বাকিটা দেখি কিরকম কি থাকে ওয়েদার। আর রিসর্টটাও তো তোমাদেরকে ঘুরে দেখাবোই অবশ্যই, কোন রিসর্টে থাকছি সমস্ত ডিটেলসই বলবো, তাহলে সঙ্গে থাকো। এখন ঢুকে যাচ্ছি এই বাদিকে, সামনেই রিসর্ট। হ্যাঁ, এটা ব্যাক পোর্শনটা। তো আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। আর এখানে পার্কিং এরিয়া, শেড দেওয়া বেশ ওপরে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর এইদিকে হচ্ছে রিসেপশন। ঢুকতে না ঢুকতেই পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্কস। গরমে, যদিও গরম খুব একটা নেই, তাও ভালো খেতে। আমাদের দুটো রুম নেওয়া হয়েছে, একটা এদিকে 106, এটা 4 বেডের রুম, এটা পরে দেখাচ্ছি। আর এদিকে একটা রুম নিয়েছি, পাশাপাশি দুটো রুম, এটার হচ্ছে নাম্বার 105। তো চলো এটার রুমটা দেখিয়ে দিই। এটা ডাবল বেডের রুম। তো এই যে এখানে বেড, দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, এখানে টিভি ইউনিট, এখানে লাগেজ রাখার জায়গা, ফ্রিজ রয়েছে। আমাদের ওই রুমের ফ্রিজটা চালিয়েছি, এটা চালানোই দেখছি। আর এখানে রয়েছে একটা ফুল সাইজ মিরর, ডাস্টবিন রয়েছে। রুমের ইন্টেরিয়ারও বেশ সুন্দর, এসি চালু করে দিয়েছে। আর খাটের দুপাশে দুটো সুন্দর ল্যাম্প রয়েছে। আর মেন অ্যাট্রাকশান তো হচ্ছে এই জায়গাটা, এই সিটিং এরিয়াটা। তো এখানে সেপারেটভাবে পর্দাও দেওয়া রয়েছে, তো তোমরা চাইলে এখানে পর্দা টেনেও বসতে পারো। দুদিকে দুটো সোফা, আর সোফা দুটো বেশ মানে কমফোর্টেবল একদম। মাঝখানে সেন্টার টেবিল, আর এখান থেকে হচ্ছে এরকম সুন্দর একটা গঙ্গার ভিউ। তো বাইরেটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। তো এখানে বসে ব্রেকফাস্ট বা সকালের চা বা বিকালের স্ন্যাক্স সবকটাই কিন্তু একদম জমে যাবে। আর আজকে বাইরের ওয়েদারটাও দেখো কি সুন্দর, আকাশটা তো বেশ সুন্দর হয়ে রয়েছে, মেঘলা মেঘলা। তো একটু পরে আমরা এখানে পুলও রয়েছে, পুলে একদম ঝাঁপাবো। তো চলো রেডি হয়ে নিই একদম, ফুল ড্রেস পরে। আর ওই রুমটাও তোমাদের দেখাবো। ও আচ্ছা, চলো তোমাদের বাথরুমটা একটু দেখাই। তো এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও কিন্তু একদম বেশ সুন্দর। এখানে মিরর, গিজার রয়েছে, টাওয়েল দেওয়া রয়েছে, এখানে টয়লেট্রিজ, হ্যান্ড ওয়াশ রয়েছে, সাবান, শ্যাম্পু, এখানে একটা ছোট টাওয়েল রয়েছে, আর এখানে কোমোড, বালতি, সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন। আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপেও তোমরা চাইলে এখানে জামা কাপড় রাখতে পারো।
এবার দেখাই এই রুমটা, এই যে 106, বিশাল বড়, মানে ক্রিকেট ফুটবল খেলা যাবে। তো এখানে আমরা লাগেজগুলো আপাতত রেখেছি ঢুকে। তো এখানটাও লাগেজ রাখার বা নিচে তোমরা জুতোও রাখতে পারো, সুন্দর ব্যবস্থা করা। এখানে একটা টেবিল চেয়ারের সেট আপ করা রয়েছে, তার উপরেই রয়েছে টিভির পাশেও এখানে সুন্দরভাবে ডেকোরেট করা। আর এখানেও রয়েছে একটা মিনি ফ্রিজ, আমরা এসেই আমাদের জিনিসপত্র ঢুকিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে চায়ের সমস্ত জিনিসপত্র, এরকম সুন্দর ড্রয়ারে সব জিনিস রয়েছে, কোনো রকম কোনো অসুবিধা নেই, একদম কেটেল ফেটেল সব রয়েছে, চা বানিয়ে সুন্দর খাওয়া যাবে। আর এদিকে হচ্ছে দুটো বেড, 4 বেডের রুম এটা বললামই তোমাদের। তো এদিকে একটা ডাবল বেড, ওদিকে একটা ডাবল বেড। আর এখানেও ওরকম আগের রুমটার মতন ল্যাম্প আর সাইড টেবিল রয়েছে। এদিকে রয়েছে এসি, ইন্টেরিয়ার সব রুমেরই সেম। আর মেন অ্যাট্রাকশন তো এই জায়গাগুলোই। এটা যেহেতু 4 বেডের রুম, তো এখানে 4 সিটার একটা চেয়ার টেবিলের অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, যেখান থেকে এরকম সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর এদিকে রয়েছে দরজা দিয়ে ঢুকেই রয়েছে একটা ওয়ার্ড্রপ। আর এই হচ্ছে ওয়াশরুম, এখানেও মিরর, ডাস্টবিন, গিজার রয়েছে, টাওয়েল দিয়েছে 4 জনের 4টে। এখানেও রয়েছে টয়লেট্রিজ। সবটা মিলিয়ে দুর্দান্ত একটা স্টে হতে চলেছে, যা বুঝতে পারছি। আচ্ছা, আমরা এখন এখানে একটু অর্ডার করেছি চিলি বেবিকর্ন আর চিলি চিকেন। তো এটা একটু খেয়ে নিয়ে, হালকা খিদে পেয়েছে, খেয়ে নিয়ে তারপরে আমরা ওই যে ওই দিকে দেখা যাচ্ছে পুল, ওই যে পুল, তো পুলে আমরা নামবো। এখনো পর্যন্ত বাইরে ওয়েদারটা বেশ সুন্দর, একদম হালকা রোদও উঠেছে। হ্যালো গাইস। হ্যালো গাইস। এখানে এখন সবার আড্ডা জমে গেছে। তুমি ওটাই বসবে? হ্যালো। আমরা চলে এসেছি পুল সাইডে। উফ, কি যে মারাত্মক ভিউটা, অসাধারণ লাগছে চারিদিকটা। মানে এখানে উইকেন্ডে একটা বা দুটো দিন রিল্যাক্সেশনের জন্য মানে দারুণভাবে সময় কেটে যাবে। মানে রিসর্টের লাগোয়াই একদম এরকম গঙ্গা, মানে কি যে অপূর্ব লাগছে। আর এখন তো জোয়ারের সময়, দেখো জল কিন্তু একদম পুরো ভরে রয়েছে, আর বেশ হাওয়া চালাচ্ছে এখানে। বল, এ বল, কোকো কিন্তু দারুণ এনজয় করছে। দারুণ মজা করলাম সবাই মিলে পুলে। পুলটা কিন্তু দারুণ, মানে ওয়েদারটা বেশ ভালো আছে, আর জলটাও কিন্তু বেশ ঠান্ডা আর একদম পরিষ্কার, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। মানে কোনো ব্যাড স্মেল বা কিছু বা নোংরা একটাও পড়ে থাকতে দেখিনি। সবাই মিলে দুর্দান্ত এনজয় করলাম। তো এখন সবাই এবার আস্তে আস্তে উঠছি, একে একে তো স্নান করতে হবে, তারপর আবার লাঞ্চ বলা আছে 2:30-এর সময়। আবার সন্ধ্যেবেলা একবার নামার ইচ্ছা আছে। ওদের পুল টাইমিং সকাল 8টা থেকে রাত্রির 8টা পর্যন্ত, তো ওই জন্য ইচ্ছা আছে আবার সন্ধ্যাবেলা একবার নামার। তো দেখা যাক। উফ, দারুণ লাগছে, উঠতেই ইচ্ছে করছে না পুল থেকে, মনে হচ্ছে ডুবে। তার ভিউটা তো নিয়ে কোনো কথাই হবে না, মানে অলমোস্ট এটা ইনফিনিটি পুলের সমান বলতে পারো। ওই দিকেই উল্টো দিকে গঙ্গা আর তার পাশে পুল। দারুণ একটা টাইম কাটালাম সবাই মিলে।
जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आँखों को भा गई। এখানে এই বাঁধানো রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, আর দুপাশেই দেখো লম্বা লম্বা গাছগুলো যে লাগানো আছে, এগুলো কি গাছ জানি না, ওনারা বললেন এগুলো সাজানোর জন্য। আর এদিকটাতে দেখছি একটা গেট করা রয়েছে, সিঁড়িও রয়েছে নিচে নামার জন্য। তবে এখন তো জোয়ার বলে জল একদম পুরো সিঁড়ি পর্যন্ত, এখন হয়তো নামা যাবে না। তো যখন ভাটা চলবে তখন নামা গেলেও নামা যেতে পারে। আর আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ, বাইরের ওয়েদারটা চরম হয়ে গেছে। এখন মেঘ ডাকছে, ওই দিকটা পুরো অন্ধকার, বৃষ্টি এক্ষুনি নামলো বলে। দারুণ দারুণ, আর একটু বেশি পড়লে ভালো লাগতো ব্যাপারটা। লাইটনিং হলো এক্ষুনি। তো আমরা এখানে বসে ভেবেছিলাম যে আজকে লাঞ্চটা সারবো, কিন্তু যেহেতু ঝড় বৃষ্টি আসবে বলে সেজন্য ওরা বললো যে রুমেই লাঞ্চটা করা এখন বেটার। তো এই যে এদিকে হচ্ছে আমাদের রুম, তো ওখানে বসে আমরা লাঞ্চ করব। বাট এই জায়গাটাও সুন্দর, এখানে বসে আমরা হয় ইভিনিং স্ন্যাক্স, ডিনার বা ব্রেকফাস্ট কিছু তো একটা করব। এখানে বসে খাওয়া দাওয়া, আর সামনে গঙ্গা, আর কি চাই। উফ, দারুণ লাগছে জাস্ট, মানে একদিনের ট্রিপ একদম জমজমাট। চলে এসেছে আমাদের লাঞ্চ, রুমের মধ্যেই একদম সুন্দরভাবে ব্যবস্থা করে ওনারা সাজিয়ে দিয়েছেন সব কিছু। আর সামনে রয়েছে এই রকম একটা ভিউ। আর এখানে তো প্রচুর আইটেম নিয়েছি আমরা, সব কিছুই চলে এসেছে। তো দেখেই সবকটা খাবার কিন্তু একদম বেশ লোভনীয় মনে হচ্ছে। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। যা যা খাবার নিয়েছিলাম সব এখন খাওয়া ডান, কিছু বাঁচাকুচা নেই। খাবারের টেস্ট এতই ভালো, সবাই একদম হামলা করেছে খাবারের ওপর। আর খাবার দাবারটা কিরকম লাগলো বল? সবার খাবার কিরকম? अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড। বাইরে এখন ঝড় বৃষ্টি চলছে, আমরা রুমের বাইরে যেতে পারছি না, তাই আমরা রুমের যে একটা বালকনি আছে সেখানে বসেই বাইরের দৃশ্য উপভোগ করছি। সঙ্গে হাতে অবশ্যই কফি আছে। আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো এই হোটেলের, এবং সিন সিনারি অসাধারণ। বেশ অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পর এখন বৃষ্টিটা থেমেছে, তো আমরা একটু বাইরে আসলাম। এখন দেখো ভাটা চলছে বলে জল কতটা দূরে চলে গেছে, আর চারিদিকটা তো অসাধারণ সুন্দর লাগছে। আর বাইরের ওয়েদার কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। গত 9 তারিখ ছিল লাবণ্যর জন্মদিন, তাই আমরা আজকে এখানে একটু সেলিব্রেট করে নিচ্ছি। বিকেলের স্ন্যাক্সে আমরা অর্ডার করেছি ফিশ ফিঙ্গার, তার সঙ্গে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস, আর রয়েছে ড্রাই চিলি চিকেন। আচ্ছা, ওদের এখানে কিন্তু সব রকম ফেসিলিটিস আছে। আমরা একটু আগে আইস চেয়ে পাঠালাম, তো আইস দিয়ে গেছে রুমের মধ্যে, সুন্দর একদম সিস্টেম। মিনারেল ওয়াটার দিয়ে বানানো বলে গেছে তোকে? তাই জন্য এত ক্রিস্টাল ক্লিয়ার। ডিনারে আমরা অর্ডার করেছিলাম চাইনিজ আইটেম, আর সেই মতন চলেও এসেছে। এখানে রয়েছে ফ্রাইড রাইস, চাউমিন, আর চিকেনের একটা আইটেম, আর ফিশের একটা আইটেম। একটুখানি টেস্ট করে দেখলাম, প্রত্যেকটা আইটেমই কিন্তু দুর্দান্ত খেতে।
ফলতার এই অ্যাকোয়া রিট্রিট রিসর্টে আমাদের একদিন তো বেশ একদম দারুণভাবে কাটলো। মানে এত সুন্দর একটা লোকেশানে এত ভালো একটা রিসর্ট, মানে সত্যি মানে আগে কখনো আমরা এরকম গঙ্গার পাড়ে কোনো রিসর্টে থাকিনি, এই ফার্স্ট টাইম। তো দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। আর মানে একদমই গঙ্গার ধারে, মানে তোমরা দেখলে দেখতেই পাবে। আর এখন তো ভাটা চলছে, জল অনেকটা দূরে চলে গেছে। তো ওই মোটামুটি 11টা-12টা নাগাদ আবার হয়তো তখন জোয়ারের সময়। তা এখানে নৌকাগুলো সব এখন মাছ ধরছে, মানে সকাল থেকে এই দেখেই কিন্তু মানে সারাদিন কেটে যাবে। আর এখান থেকে প্রচুর ট্রলারও কিন্তু যায়, বেশ বড় বড় ট্রলার। তো এখন তো যেহেতু ভাটা চলছে বলে তাই যখন জোয়ারের সময় থাকে তখন কিন্তু প্রচুর ট্রলার এখান দিয়ে ক্রস করে। তো ওই দেখতে দেখতেই সারাদিন এখানে তোমাদের কেটে যাবে। আর এখানে রুমগুলোও কিন্তু সব একদম এই মানে রিভার ফেসিং। তো ওদের আবার মানে তৈরিও হচ্ছে পাশে নতুন। আর সুইমিং পুল তো আছেই এত সুন্দর একটা, মানে এটা অলমোস্ট ইনফিনিটি পুলের সমানই বলতে পারো তোমরা। আর রুমগুলো তো দুর্দান্ত, তোমাদের তো রুম টুর দিয়েছি। আর খাওয়া দাওয়া তো মানে জাস্ট ফাটাফাটি, মানে একটা আইটেমও বলতে পারবো না যে মানে ভালো খাইনি। মানে প্রত্যেকটা আইটেম মানে যা যা খেয়েছি কাল থেকে এত সুস্বাদু খাবার। আর কিন্তু মানে প্রাইসও এমন কিছু হাই না, রিজনেবল আমাদের মনে হয়েছে, রিজনেবল প্রাইসের মধ্যেই সমস্ত কিছু। আর আমরা তো দুটো রুম নিয়েছিলাম, একটা 2 বেডের রুম ছিল আর একটা 4 বেডের রুম ছিল। তো 2 বেডের যে রুমটা সেটার প্রাইস যেটা নিয়েছে সেটা হচ্ছে 5000 প্লাস জিএসটি। আর 4 বেডের রুম যেটা আমরা নিয়েছিলাম তো সেটার প্রাইস নিয়েছে হচ্ছে 7000 প্লাস জিএসটি। আর আমরা যেহেতু 5 জন ছিলাম তাই এক্সট্রা পার্সনের জন্য নিয়েছে এক্সট্রা আরও 1000 টাকা। এই সিঁড়ি দিয়ে উঠে রয়েছে ওদের ওপরের রুমগুলো, যেগুলো এখনও আন্ডার কনস্ট্রাকশন, রেডি নেই। তো এখন কিন্তু শুধুমাত্র ওদের নিচের রুমগুলোই অ্যাভেলেবেল হবে, তবে খুব তাড়াতাড়ি কাজ এগোচ্ছে। তো আজকে আমাদের চেক আউট, আজকে হচ্ছে 12 মে। তো আমাদের এখন ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে। এখন আমাদের এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, মানে আমাদের রুমের সঙ্গেই ব্রেকফাস্টটা রয়েছে। তো চলো দেখি কি কি দিয়েছে ব্রেকফাস্টে। ব্রেকফাস্টে রয়েছে আলুর পরোটা, যার সঙ্গে দিয়েছে দই। এখানে রয়েছে অমলেট আর ডিম সেদ্ধ। এখানে রয়েছে বাটারস্কচ মিষ্টি, জুস, কিছু ফ্রুটস খুব সুন্দরভাবে ডেকোরেট করে দিয়েছে। আর এখানে রয়েছে ইংলিশ ব্রেকফাস্ট। কমপ্লিমেন্টারি হলেও অপশানস কিন্তু প্রচুর। তো ওরা সেই জন্য তোমাদেরকে আগে থেকেই জিজ্ঞেস করে নেবে কে কী খাবে, তো সেই অনুযায়ী ওরা রেডি করে দেবে। তো এখন প্রায় 10টা বাজতে যায়, আমরা এক্ষুনি চেক আউট করে যাব। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল এইমাত্র। তো এখানে চেক ইন টাইম হচ্ছে সকাল 11:30 আর চেক আউটের টাইম হচ্ছে সকাল 10টা। তো আমাদের সব প্যাকিং করা হয়ে গেছে, এখন চেক আউট করে যাব। তো দুর্দান্ত একটা সময় কাটিয়ে পুরো ফ্যামিলির সঙ্গে, বন্ধুদের সঙ্গে, মানে অনেক কিছু মেমোরিজ নিয়ে আবার আজকে বাড়ি ফিরে যাচ্ছি। একদম একদম সত্যি এত ভালো এক্সপিরিয়েন্স হলো, দারুণ লেগেছে। খুব ভালো, অমিত বলে দে একটু। খুব ভালো এক্সপিরিয়েন্স হলো, রিয়েলি সবাইকে রেকমেন্ডেড। প্লিজ একবার আসবেন উইকেন্ড সেলিব্রেট করতে এখানে, বা যে কোনো ছোটো অনুষ্ঠানে উইকেন্ডে যে কোনো টাইমে রিল্যাক্স করতে আসতে পারেন, খুবই ভালো। প্লিজ ডু ভিজিট, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাতেও লাইক করো, ভিডিওটা শেয়ার করো, আর কমেন্ট করে আমাকে যদি জানাও কেমন লাগছে তোমাদের আমাদের চ্যানেলের ভিডিও, তাহলে আমাদের খুব ভালো লাগবে। আর আমরাও আরও উৎসাহ পাবো, নতুন নতুন ভিডিও বানাতে চেষ্টা করবো আরও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন অন্য কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা।